আমরা আজকে এরশাদুল্লাহ ভাইয়ের বাড়িতে সেন্ট্রাল কমিটির মিটিং ছিল। এখানে এরশাদুল্লাহ ভাই আসছে চট্টগ্রাম আসনের। আমরা ওনার প্রোগ্রামে সবাই একত্রিত হয়ে গেছি। যাওয়ার পরে আমরা প্রোগ্রাম শেষ করে আসার পথে আমরা দুইজন বাসায় চলে যাচ্ছিলাম। এর মধ্যে ওরা 15-20 জন এসে আমাদেরকে অতর্কিতভাবে আমাদেরকে মারধর করে এবং আমার বন্ধু মোহাম্মদ মনিরকে ওরা ছুরি দিয়ে ধনুর আনে খুব মারে এবং আমাকেও খুব বাজেভাবে মারে অতর্কিতভাবে। আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং আমি এই হামলার বিচার চাই। আসনের নির্বাচনের ক্যাম্পেইন উপলক্ষে আজকে আমরা বিকাল 3টা নাজিরবাড়ির সেন্টার ওখানে পথসভা করার আমাদের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় নিয়ে আমরা আজকে আমাদের এই ছোটো ভাই মনির, সাদ্দাম, রাসেল এবং আমরা ভোলাবাসী সবাই মিলে আজকে আমরা এরশাদ ভাইয়ের একটা এই প্রোগ্রামে আমরা মিছিল নিয়ে অংশগ্রহণ করছি। আমরা ওখান থেকে মাগরিবের আনুমানিক আধা ঘন্টা পর ওখান থেকে প্রোগ্রাম শেষ করে আমরা বাসায় চলে আসার সময় আড়াইনাগর ওখানে অটোরিক্সা থেকে আমরা নামা মাত্রে অতর্কিত 3-4টা অটোরিক্সায় এসে এলোপাতারি তাদেরকে মারধর করে এবং ছুরি দিয়েও করছে এবং আঘাত করছে এবং সাদ্দামকে, মনিরকে আমার হাত থেকে টেনে নিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলাই দিয়ে আমার হাত থেকে টেনে নিয়ে ওদেরকে অতরিত মারধর করা হচ্ছে এবং কি হামলা করা হচ্ছে। তাদের মোবাইল এবং তাদের মানিব্যাগ এগুলো নিয়ে গেছে। তাদের মোবাইলের সংযোগ দেওয়ার সম্ভাবনা বলতেছে। যেহেতু আমরা এখানের যারা ব্যাপক আমরা আসনের ভোলাবাসী একটা ভোটারের অংশ, আমরা এই আসনের প্রার্থী জনাব আলহাজ এরশাদ ভাইয়ের কাছে আমার এই দাবিটি থাকবে যে এরশাদ ভাই এই ঘটনাটির পূর্ণ তদন্ত করে সঠিকভাবে বিচার করে এই অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও চাকদা থানা ওসি ইয়েকে অবশ্যই নির্দেশনা দিবে। আমরা এখানে আমাদের নিরাপত্তায় ভুগতেছি। আমাদের নিরাপত্তা এবং আমাদের সুরক্ষিত বিষয়টি আশা করি উনি চিন্তাভাবনা করে উনি এই সন্ত্রাসীদেরকে এবং এই ভয়ঙ্কর অপরাধীদেরকে অবশ্যই আইনের আশ্রয় নিয়ে আসবে, যেহেতু এই অন্যায়টি বিচার কাজ বাস্তবায়ন করার জন্য আমি আমার চাঁদগাঁও ভোলাবাসীর পক্ষ থেকে এই অতর্কিত হামলাটি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এটার ন্যায় সংক্রান্ত বিচার চাচ্ছি।